নমস্কার বন্ধুরা, আমি সুদীপ রুইদাস আর আপনারা দেখছেন এগ্রি পুরুলিয়া। তো আজ আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা ভার্মি কম্পোস্ট ফার্মে। তো সামনে একটা দেখতে পাচ্ছি একটা পোস্টার লাগা আছে, ভার্মি কম্পোস্ট এটা কেঁচো সার। তো মোবাইল নাম্বার দেওয়া আছে, আর এইটা আছে আমাদের পুরুলিয়া জেলার আমজোড়া যে একটা স্টপেজ আছে গ্রাম, তার জাস্ট 5 কিলোমিটার মধ্যে। তো চলুন ভিতরে কি দেখা যাক কী সব আছে। ভিতরে দেখছি অনেকটা জায়গা বেড়া দিয়ে লাগানো রয়েছে বিভিন্ন ধরনের সবজি, আর এই পাশটাতে প্লাস্টিকের সেট করে চারা গাছ লাগানো রয়েছে। আর এখান থেকে দেখা যাচ্ছে যে দূরে রয়েছে বিভিন্ন ধরনের সবজি, আর এই পাশটাতে রয়েছে একটা খড়ের ছাউনি। ছাউনির নিচে রয়েছে কিছু জিনিসপত্র। তো চলুন সামনে গিয়ে দেখা যাক। তো এখানে দেখছি রয়েছে লাউ গাছ, মাচার উপরে অনেকটা জায়গা জুড়ে লাউ চাষ করা আছে। লাউ যেটাকে বলি বটল গোড, তো পুরো চাষ আছে। তো ফলন ঠিকঠাক আছে, এখন প্রত্যেকটা লাউয়ের মধ্যে ফুল চলে এসেছে। আর এই খড়ের ছাউনির নিচে রয়েছে কালো হিরে। হ্যাঁ বন্ধু, আমাদের কৃষিকাজের ক্ষেত্রে কালো হিরে বলতে বোঝায় ভার্মি কম্পোস্ট বা কেঁচো সারকে। বড় বড় পলিথিনের গ্লু ব্যাগের মধ্যে করা রয়েছে এই ভার্মি কম্পোস্ট। অনেক ভার্মি কম্পোস্ট গ্লু ব্যাগ রয়েছে, দেখুন অনেকগুলো পিট এখানে, ওই সাইডটাতে অনেক রয়েছে। এর যিনি দেখাশোনায় থাকেন তিনি বললেন যে কেঁচো সার তৈরি করার জন্য যদি প্রধান উপকরণ বলা যায় তো সেগুলো হলো পিট, গোবর, কেঁচো, তার সঙ্গে পরিমাণ মতো জল। ওনার সঙ্গে একটু কথা বলে নিয়ে চলে যাব এখানে যিনি ওনার, তিনি এই ভার্মি কম্পোস্ট সার নিয়ে কি বলছেন। তোমার নামটা কাকা বলি তো? জগাই। তো কাকা তুমি কতদিন থেকে এখানে আসো? আর একটা ঘরের ছেলে ছিল, ও ছাড়িয়ে দিয়ে তখন আমি ঢুকি। আচ্ছা, মানে কটার সময় তুমি আসো এখানে? ছটার সময় আসো? আচ্ছা, আমি 6টার সময়ই আসি। আমি গাছের জল দিয়ে দিই, আগে করি। ভার্মি কম্পোস্ট যে সারটা আছে তাহলে কত টাকা কেজি বিকো? 15 টাকা কেজি। 15 টাকা কেজি। মোড় আছে সামনে, আমাদের মোড় আছে আমজোড়ার মোড় আর ওই গোলপুরের মোড়। এগুলা বিকো যে চারাগুলা, সেগুলো তোমরা তো এখানে ফিল্ডে লাগাও। হ্যাঁ হ্যাঁ, লাগাই দেখো যে কেমন, মানে রেজাল্টটা কেমন দিছে? আমাদের তো সব জানা আছে। তো ভার্মি কম্পোস্টের সঙ্গে সঙ্গে এখানে যেসব সবজি গাছগুলো বিক্রি করা হয় সেগুলো কিন্তু আগের থেকে লাগিয়ে দেখে নেওয়া হয় কেমন ফলন। বন্ধুরা, এখানে একটা নেট সেট আছে, দেখতে পাচ্ছ নেট সেট। তো এখানে বিভিন্ন ধরনের ছোটো ছোটো চারা গাছ আছে, তো বিভিন্ন ট্রের মধ্যে লাগা আছে। তো দেখবো যে এখানে কী কী চারা গাছ আছে, তো সেদিকে এই সময় রয়েছে টমেটো চারা, বেগুন চারা এবং লঙ্কা চারা। কাকা, তোমার প্রথমে নামটা বলুন। নমস্কার, আমার নাম অসীম সাহু। এই প্রজেক্টটা কতদিন থেকে চালু করা হয়েছে তোমাদের? এই প্রজেক্টটা হলো 1.5 বছরের উপরে, প্রায় অ্যাপ্রক্স 2 ইয়ার্স ধরে, 2 বছর ধরে আমি করছি আর কি। তো কাকা, মানে তোমাদের এখানে মেন এমটা কি এটা করার? অ্যাকচুয়ালি চাষবাসের সাথে জুড়ে থাকা, সবুজের সাথে জুড়ে থাকা মেন উদ্দেশ্য। নাম্বার 2 যেটা হচ্ছে প্রাকৃতিক উপায়ে আমরা, আমাদের যেটা মোটো আর কি, যে প্রাকৃতিক উপায়ে নিরোগ আমরা সবজি ফসল কি করে তুলব, আর যে বিষমুক্ত সবজি আর কি। এটা দেখলাম যে ভার্মি কম্পোস্ট আছে আমাদের এখানে, তো হচ্ছে যে আমরা ভার্মি কম্পোস্টটা ইউজ কেন করব, মানে এটার গুণাগুণটা একটু বললাম। আমরা মার্কেট থেকে সাধারণত ম্যাক্সিমাম আমাদের এলাকাতে চাষিদেরকে আমি দেখি কি তারা ইউরিয়া সার সবাই কিনে, আমরাও কিনেছি এখন। কিন্তু ইউরিয়া তো একটা রাসায়নিক সার। ইউরিয়া মাটি নষ্ট করে, মাটি শক্ত হয়ে যায়, মাটির গুণাগুণ যেগুলো থাকে, অণুজীব যেগুলো থাকে সেগুলো মরে যায়। কিন্তু ভার্মি কম্পোস্ট যেটা কেঁচো সার আমরা বলছি, কেঁচো সার মাটিকে সম্পূর্ণভাবে সমৃদ্ধ করে, উর্বর করে। এটা আমরা প্র্যাকটিক্যালি আজ 2 বছর ধরে আমি এটা করছি, করার পর তার উপকার পাচ্ছি। গাছকে সবুজ এবং সতেজ রাখে, আর মাটিটা আমার বছরের পর বছর যত বেশি এটা কাজ করবো আমরা, তত ফার্টিলিটিটা এর বাড়তে থাকে, উর্বর শক্তিটা বাড়ে। এবং আমরা দেখেছি কৃষি বিজ্ঞান কেন্দ্র এগুলোতে গিয়ে সেখান থেকে এটার প্রচার প্রসার করা হয় এবং ট্রেনিং দেওয়া হয়, এবং মানুষকে সচেতন করা হয় যে ভার্মি কম্পোস্ট কেঁচো সারের ব্যবহার করুন, যাতে যে আমাদের যে ফসল কোয়ালিটিটাও ভালো হয়। ফসলের কোয়ালিটি নো ডাউট ভালো থাকবে, একদম ভালো হবে, মাটিটাও একদম মানে ঠিক থাকবে, মাটি উর্বর হবে এবং ফসলের কোয়ালিটিও ভালো। যে এই যে আমরা সারটা ব্যবহার করি ইউএস সার, এটা কি করে যে মাটির মধ্যে যে কেঁচোগুলো আছে সবকে মারিয়ে দেয়, কেঁচো মরে যায় এবং মাটির মধ্যে অনেক অণুজীব থাকে
যে অণুজীবগুলা গাছের বৃদ্ধিতে গাছকে উপকারী পুষ্ট করে তোলার জন্য সহযোগী করে। তো সেই অণুজীবগুলা রাসায়নিক সারের প্রভাবে মরে যায়, কিন্তু কেঁচো সার কি হয়, অণুজীবগুলো বাঁচে। ধন্যবাদ।